মিষ্টি খেতে কার না ভালো লাগে বলুন তো? কি মিষ্টির কথা শুনেই জিভে জল চলে এলো তো? আর সেটা যদি হয় রসগোল্লা, তাহলে তো কথাই নেই। তবে জানেন কি, পর্তুগিজরাই প্রথম আমাদের রসগোল্লা বানাতে শিখিয়েছিল। তবে বাংলায় রসগোল্লার আবিষ্কারক কিন্তু ময়রা নবীনচন্দ্র দাস। আর এত স্বাদের রসগোল্লার ইতিহাসটা জানেন তো? চলুন আজ না হয় রসগোল্লার ইতিহাসটাই বলি। আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। শখের রসগোল্লার ভাগ যেন সবাই নিতে চায়। কেউ বলে বাংলার, তো কেউ বলে উড়িষ্যার। লেগে গেল দুই রাজ্যের দ্বন্দ্ব। তাহলে তো মনের দুঃখে বলাই যায়, রসগোল্লা তুমি কার? উড়িষ্যার সরকার বলে রসগোল্লা নাকি তাদেরই, কারণ তারাই নাকি রসগোল্লা প্রথম বানিয়েছেন। এবার তাহলে কি হবে ভাবুন তো। কিন্তু বাংলা কি তাদের প্রিয় রসগোল্লাকে এত সহজে হাতছাড়া করতে পারে? তা কি করে হয়? শেষমেশ উড়িষ্যা সরকারের সব কূটকৌশলকে হটিয়ে রসগোল্লা তৈরির শ্রেষ্ঠত্বে বিজয় অর্জন করে নেয় বাংলা। তবে অবাক করা বিষয় হলো যে ষষ্ঠ শতাব্দীতে পর্তুগিজরা প্রথম ভারতে এসে দুধ থেকে পনির, ছানার সন্দেশ এসব বানিয়েছেন। কিন্তু বাংলায় এই রসগোল্লার সাথে যার নাম জড়িয়ে আছে তিনি হলেন ময়রা নবীনচন্দ্র দাস। 1864 সালে তিনি প্রথম জোড়াসাঁকোতে মিষ্টির দোকান খোলেন। সে সময় নবীনচন্দ্র দাস একজন বিখ্যাত চিনি ব্যবসায়ী ছিলেন। তিনি প্রথম ছানা দিয়ে গোল গোল মিষ্টি তৈরি করে চিনির শিরায় ডুবিয়ে রসগোল্লা বানান। সে সময় এই রসগোল্লা খুব আলোড়ন সৃষ্টি করে, আর রসগোল্লার সঙ্গে জুড়ে যায় নবীনচন্দ্র দাসের নাম। এরপর বাগবাজারেও মিষ্টির দোকান খোলেন তিনি। ধীরে ধীরে তার তৈরি রসগোল্লার জনপ্রিয়তা বাড়তে থাকে। তিনি প্রথম রসগোল্লাকে টিনজাত করে বিদেশে রপ্তানি করেছিলেন। তবে এও জেনে অবাক হবেন যে ইতিহাসের পাতায় রসগোল্লার প্রথম উল্লেখ পাওয়া যায় নদিয়ার ফুলিয়াতে 1860 সালে। সে সময় নদিয়া জেলার হারাধন ময়রা প্রথম তৈরি করেছিলেন রসগোল্লা। পরে 1868 সালে বাগবাজারের নবীনচন্দ্র দাস ওরফে নবীন ময়রা তৈরি করেন স্পঞ্জ রসগোল্লা, যা আধুনিক রসগোল্লার সংস্করণ। সেই থেকে ছানা, ময়দা, চিনি সহযোগে তৈরি রসগোল্লা অত্যন্ত প্রিয় হয়ে ওঠে বাঙালির কাছে। তবে আরও জেনে অবাক হবেন যে বাঙালির এত স্বাদের রসগোল্লার আদি উৎপত্তি স্থল হল বর্তমান বাংলাদেশের বরিশাল অঞ্চলে। বিশেষ করে পিরোজপুরের ভান্ডারিয়ায় পর্তুগিজদের সময় সেখানকার ময়রাগণ ছানা, চিনি, দুধ ও সুজি দিয়ে গোলাকার এক ধরনের মিষ্টান্ন তৈরি করেন, যা ক্ষীরমোহন বা রসগোল্লা নামে পরিচিত। পরবর্তীতে বরিশাল এলাকার হিন্দু ময়রাগণের বংশধর ভারতের পশ্চিমবঙ্গ তথা কলকাতা কিংবা উড়িষ্যায় বংশবিস্তার লাভ করে। অন্যদিকে বাংলার প্রিয় রসগোল্লা নিয়ে বাংলা ও উড়িষ্যার বিরোধ বহুদিনের। 2017 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার রসগোল্লার জিআই ট্যাগ লাভ করে। তবে রসগোল্লা শুধু একটা মিষ্টি নয়, বাঙালির জীবনের সঙ্গে জুড়ে থাকা একটা ঐতিহ্য। বাঙালিদের মতে রসগোল্লার আবিষ্কারক হলেন কলকাতার নবীনচন্দ্র দাস। তিনি 1868 সালে রসগোল্লা আবিষ্কার করেছিলেন, যা তার পরের প্রজন্ম দ্বারা এগিয়ে যেতে থাকে। বন্ধুরা, আজকের আয়োজন কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।